আসসালামু আলাইকুম সবাইকে। এইচটিএমএল ভিডিও সিরিজের দশম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আমাদের পূর্ববর্তী লেকচারে ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের লেকচারে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো লেকচার 10.html নামে একটা ফাইল খুলে নিচ্ছি। এখানে আমি বয়লার প্লেটটি দিয়ে নিচ্ছি এক্সক্লেমেশন মার্কের পরে এন্টার চাপ দেওয়ার মাধ্যমে। তো শুরুতে আমরা আসি টেবিল জিনিসটা কি। টেবিল কি এটা বোঝাইতে আপনাদের আমি যদি মাইক্রোসফটের স্প্রেডশিটে নিয়ে যাই তাহলে আপনারা জিনিসটা ভালো বুঝতে পারবেন। মাইক্রোসফট এক্সেলে এই যে এখানে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন রো এবং কলাম থাকে। এক্সেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রো থাকে এবং উপরে কলাম থাকে। এখানে সেই হিসাবে আমরা রো কলামে আমাদের ডেটা ইনপুট দিয়ে থাকি, যেমন নেম, এজ, এরকম আর কি। সো সেম জিনিসটা আমি আমার এখানে যদি করতে চাই এইচটিএমএল ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমাদের টেবিল ট্যাগ ডিক্লেয়ার করতে হবে। টেবিল ট্যাগের ভেতরে আমরা যাই লিখব সেটা একটা টেবিল হিসাবে গণ্য হবে। তো এখানে কোর এলিমেন্ট যেগুলো আছে টিআর, টিএইচ আর টিডি, এগুলো হচ্ছে টেবিলের কোর এলিমেন্ট। টিআর, তারপর হচ্ছে টিএইচ, দেন টিডি। কোনটা কি? টিআর এর ফুল ফর্ম হচ্ছে টেবিল রো। আচ্ছা, আমি এটা হচ্ছে একটা প্রি ট্যাগের ভিতরে রেখে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। টিআর এর অর্থ হচ্ছে টেবিল রো, দেন টিএইচ এর অর্থ হচ্ছে টেবিল হেডার, এবং টিডি এর অর্থ হচ্ছে টেবিল ডেটা। তো সেলফ এক্সপ্লেনেটরি নাম এগুলো সব। এখানে আমি যদি একটা টেবিল, সিম্পল একটা টেবিল ডিক্লেয়ার করতে চাই যেখানে হচ্ছে নেম আর এজ থাকবে, তাহলে টেবিল রো আমরা প্রথমে রো ডিক্লেয়ার করে নিই। রো এর ভেতরে কি কি থাকবে, মানে ফার্স্ট রো, এই যে এক্সেলে যেরকম প্রথম রো আছে না, এই প্রথম রোতে কি কি থাকবে সেগুলো আমরা ডিক্লেয়ার করব। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট রোতে আমরা রাখতে যাচ্ছি নেম এবং এজ। নেম এবং এজ থাকবে, এই দুইটা আমরা রাখার জন্য এটা কিসে থাকবে, আমাদের হেডারে থাকবে। অর্থাৎ আমি হচ্ছে আপনাদের টেবিলটা বানায় দেখাই। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে এজ। এর নেমে আমি রাখি আমার নাম রাখি, আমার এজ রাখি, আরেকজনের নাম রাখি অ্যালেক্স ধরি, অ্যালেক্সের এজ 22। এই জিনিসটা আমি তৈরি করতে যাচ্ছি, আর কিছু না। তো সেইটার জন্য আমাদের প্রথমে টেবিল হেডার ডিক্লেয়ার করতে হবে। এখানে থাকতেছে আমাদের নেম। আরেকটা টেবিল হেডার লাগবে আমাদের এজের জন্য। কন্ট্রোল অল্টার শিফট ডাউন অ্যারো কি এর মাধ্যমে আমি লাইনটা আবার নিচে নিয়ে আসলাম। দেন এজ, এই দুইটা আমি আপাতত রেখে দিচ্ছি। এরপরে এটা যদি আমি আমার প্রিভিউতে ওপেন করি তাহলে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রি ট্যাগের ভিতরে যা যা রাখছি, প্রি ট্যাগের এটা আমি উপরে রেখে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমাদের টেবিল শুরু, নেম এজ চলে আসছে। আচ্ছা, এতটুকু ওকে। এ আমাদের ফার্স্ট রোটা শেষ হলো, এটা আমাদের ফার্স্ট রো। এরপরে আমরা সেকেন্ড রোতে কি কি রাখবো সেটা আমরা দেখি। সেকেন্ড রোতে আমাদের ডেটাগুলো থাকবে, যেমন এখানে ফাহিম, এবং আরেকটা পরের ডেটাটা হচ্ছে আমার 21। আমার কিন্তু এই সাইডে চলে আসতেছে ফাহিম 21। এরপরে আমি আরেকটা রো যদি ওপেন করে নেই, কপি পেস্ট করছি আর কিছু না, এখানে যদি আমি অ্যালেক্স 22 দিই তাহলে আমার পরের রোতে 22 চলে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে টেবিল যে হচ্ছে, টেবিলের তো কোনো নামগন্ধ নাই, জাস্ট ডেটাগুলো বসতেছে। তাহলে এই যে বর্ডারটা কিভাবে আনবো, এই বর্ডার আনার জন্য বর্ডার একটা অ্যাট্রিবিউটই আছে। এখানে যদি আমি বর্ডার লিখে 1 করে দিই তাহলে 1 পিক্সেল সাইজের বর্ডার হবে, 2 করে দিলে 2, 3 করে দিলে 3, আমি 1 রাখতেছি আপাতত। তো এই যে আমাদের সিম্পল টেবিলটা হয়ে গেছে। এরপর কিছু টেবিল ম্যানিপুলেট করার জন্য আমাদের অ্যাট্রিবিউট আছে, সেগুলো হচ্ছে রো স্প্যান, কল স্প্যান। এটা আপনাদের দেখায়। এটা দেখানোর জন্য আমি একটা সিম্পল উদাহরণ নেই। আমি হচ্ছে জাস্ট কপি পেস্ট করে একটা কোড আপনারে বসায় দেই, এরপর আমি এটা এক্সপ্লেন করতেছি যে কিভাবে হচ্ছে।
এটা আমি কমেন্ট আউট করি। ওকে, এটা যদি আমি কমেন্ট আউট করি, এরপরে আমি আরেকটা টেবিল নিয়ে আসতেছি। এই যে এটা আমরা এই জিনিসটা তৈরি করব। এখানে হচ্ছে রেস্টুরেন্টের একটা আইটেমের নাম থাকবে, প্রাইস থাকবে এবং সবার শেষে আমাদের টোটালটা থাকবে। এই টোটালটা একটা পুরো রো জুড়ে আছে। এটা করার জন্য আমাদের কলস্প্যান এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এই যে কলস্প্যান 2 এই অ্যাট্রিবিউটটা ইউজ করেছি। তো আমরা ধীরে ধীরে দেখি যে কোডটাতে কি আছে। শুরুতে কিছুই না, একটা টেবিল ডিক্লেয়ার করা আছে বর্ডার 1। এরপরে ফার্স্ট রোতে হচ্ছে এখানে ডেটা দেওয়া আছে, আমরা চাইলে এখানে THও দিতে পারি, তাহলে এটা বোল্ড হয়ে যাবে, টেবিল হেডার হিসাবে গণ্য হবে। এই যে আইটেম অ্যান্ড প্রাইস দুইটা টেবিল হেডার, দেন বার্গার $5, ফ্রাইস $3। এতটুকু তো ওকে, এতটুকু আমরা উপরেই করেছিলাম। এরপরে আরেকটা টেবিল রো, এটা আমি আপনাদের লিখেই বোঝাই। এতটুকু তো আমরা উপরে করেছি, এরপরে একটা টেবিল রো। এই রোতে আমরা কি রাখতে চাচ্ছি, একটা ডেটাই শুধু রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে টোটাল। টোটাল হচ্ছে আমাদের $8। কিন্তু এই যে এটা তো ফার্স্ট রোতে চলে আসছে, সেকেন্ড রোটা আমাদের ফাঁকা থাকতেছে। এইটা আমরা পুরো রো জুড়ে আনার জন্য কলস্প্যান 2 দিতে পারি। কলস্প্যান যদি 3 দিতাম তাহলে 3টা রো জুড়ে আসতো, কিন্তু 3টা রো তো আমার নাই। এরকম আপনারা কলস্প্যান যতগুলো কলাম আপনারা একটা রো এর ভেতরে আনতে চাচ্ছেন ততগুলো এখানে লিখে দিবেন। এখানে 2 দেওয়ার মাধ্যমে আমাদের জাস্ট 2টা কলাম একটা সিঙ্গেল রোতে কনভার্ট হয়ে গেল। একইভাবে রো স্প্যান আমাদের অ্যাট্রিবিউট আছে। এইটা হচ্ছে আমি কোডটা কপি পেস্ট করে বসাই, আপনারা এটা জাস্ট দেখবেন, আশা করি বুঝবেন আর কি, কারণ খুবই ইজি জিনিসটা। এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, এটা না, ওকে, কোড আমি কমেন্ট আউট করে দিলাম। এরপরে আমি রো স্প্যানের এক্সাম্পলে এখানে হচ্ছে ম্যাথমেটিক্স, এখানে চিন্তা করুন যে ম্যাথমেটিক্সের ক্লাস শিডিউলে 2 জায়গায় ম্যাথমেটিক্সের ক্লাস আছে, এই সময়ে একটা, এই সময়ে একটা। তো এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এখানে একটা টেবিল নিচ্ছি, টেবিলে একটা টেবিল রোতে আমরা রো স্প্যান 2 করছি, অর্থাৎ হচ্ছে 2টা কলাম মিলে একটা, সরি 2টা রো মিলে একটা কলাম হবে। এই যে এখানে একটা রো ছিল, এখানে একটা রো ছিল, তো এই 2টা রো মিলে একটা কলাম হয়ে গেছে। দেন পরে তো আমাদের 2টা কলামই থাকতেছে, 2টা কলামে আমরা 2টা ডেটা জাস্ট দিয়ে দিচ্ছি। এই যে, তো আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে আরও কিছু অনেক অ্যাট্রিবিউট আছে, এইটাতেই আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এইটাতে না বুঝে আমরা, আচ্ছা এটাতে লিখি। এটাতে হচ্ছে আমরা যদি ক্যাপশন এই অ্যাট্রিবিউটটা ইউজ করি, সরি এটা একটা অ্যাট্রিবিউট না, এটা একটা ট্যাগ। তো ক্যাপশন ট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে একটা ক্যাপশন দিতে পারবো, যেমন ম্যাথ ক্লাস শিডিউল। তো এখানে আমাদের ক্যাপশন চলে আসতেছে ম্যাথ ক্লাস শিডিউল, আর কিছুই না। তারপর হেডার আর ফুটার। হেডার ফুটার এটা হচ্ছে মূলত নিজের বোঝার জন্য বা হচ্ছে আলাদা করার জন্য যে কোন জায়গায় আপনি কি রাখতেছেন। ওয়েবসাইটে যেরকম হেডার ফুটার থাকে, হেডারে কি থাকে, হেডারে হচ্ছে ন্যাভিগেশন বারটা থাকে। যেমন আপনারা ভিএস কোডের হেডারের কথাও চিন্তা করতে পারেন, এটা হচ্ছে আমাদের হেডার, এই পুরো অংশটা আমাদের হেডার। ফুটার কি, ফুটার হচ্ছে আমাদের চিন্তা করতে পারেন এখানে যে কনসোল থাকতেছে, এটা হচ্ছে আমাদের ফুটার। তো একইভাবে আমরা, আর বডি হচ্ছে আমাদের যেখানে আমরা কোড করতেছি। তো একইভাবে আমরা আমাদের টেবিলেও সেটা ডিক্লেয়ার করে দিতে পারি যে কোনটা হেড, কোনটা ফুট আর কোনটা বডি। তো এই যে এই অংশটা আমাদের তো বডি, তাই না, এতটুকু আমাদের বডি। এটাকে আমরা টি বডি এই ট্যাগের ভেতরে রাখি। টি বডি এটা আমরা লাস্টে নিয়ে যাই। ওকে, এটা বডি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের হেডার, টি হেড। টি হেডের ভেতরে আমরা ক্যাপশন রাখলাম। আর টি ফুটারে কি রাখবো, টি বডির পরে টি ফুট। টি ফুটারে আমরা গো টু ক্লাস অ্যাকর্ডিংলি, এটা রেখে দিলাম। তো এটাই আর কি, যে হেডার ফুটার আর বডির কনসেপ্ট। তো ফুটার সাধারণত এখানে উপরে চলে আসতেছে, এটা
ডেটা অর্গানাইজ করার জন্য ইউজ করা হয়। যে ফুটার সবসময় নিচেই থাকবে এমন কোনো কথা নাই, এটা উপরেও থাকতে পারে। তারপর আমরা একটি বড় এক্সাম্পল দেখার চেষ্টা করব। এখানে আমি একটি ইমেজ রেখে দিয়েছি, আমরা এই পুরো টেবিলটি বানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এটি আমি সাইডে রেখে দিচ্ছি, এটা আমরা বানাবো, তাই তো? এটা আমি কেটে না দিয়ে কমেন্ট আউট করতেছি, কমেন্ট আউট। ওকে, এরপরে আমরা হচ্ছে আরেকটা টেবিল নেব। উপরে সব কিন্তু কমেন্ট আউট, আমাদের আউটপুটে জাস্ট এই যে এই অংশটা আছে। ওকে, এরপরে আমরা হচ্ছে আরেকটা টেবিল নেই। টেবিল চলে আসছে আমাদের। কি করব আমরা? প্রথমে আমরা এমপ্লয়ি ইনফরমেশন এটা দিব। এখানে আইডি, নেম, পজিশন, স্যালারি এগুলো হচ্ছে কলাম, কলামের হেডার, এবং সে অনুসারে এখানে ইনফরমেশন থাকবে এবং শেষে টোটাল এমপ্লয়ি থাকবে। ওকে, তো আমরা প্রথমে টি হেড এটার ভেতরে ক্যাপশন দেওয়ার চেষ্টা করি। ক্যাপশন হচ্ছে আমাদের এমপ্লয়ি ইনফরমেশন। এরপর হেড তো শেষ, টি বডিতে আসি আমরা। টি বডিতে আমরা রাখবো হচ্ছে, প্রথমে একটা রো নেই, এই রো এর ভেতরে আমরা প্রথম যে রোটা এগুলো সব রাখবো। তো প্রথমে টিএইচ, কয়টা টিএইচ থাকবে? 4টা, 1 2 3, 4টা। 4টা হয়ে গেছে। এখানে আমি আইডি, দেন হচ্ছে, ওকে ওয়েট, মিস্টেক, দেন হচ্ছে নেম। নেমের পরে আমরা হচ্ছে রাখবো পজিশন। পজিশনের পরে আমাদের থাকতেছে স্যালারি। এটা যদি আমরা সেভ করে আমাদের প্রিভিউ দেখতে চাই, এই যে আমাদের এতখানি চলে আসছে। আচ্ছা, আমাদের বর্ডারটা দেওয়া বাকি ছিল, তো আমরা বর্ডার দিয়ে নিই। এই যে টেবিলে আমরা বর্ডার অ্যাট্রিবিউট সেট করি 1। তো বর্ডার যদি আমরা 1 সেট করে ফেলি তাহলে আমাদের এই যে আইডি, নেম, পজিশন, স্যালারি এগুলো বর্ডারে চলে আসতেছে। এরপর কি, আমরা তো আরেকটা রো নিব, নিয়ে আবার সেম ভাবে জিনিসগুলো করব। তো এই রোটা আমি কপি পেস্ট করে দিই নিচে, একই তো থাকবে তাই না? এটা যদি কপি পেস্ট করি, এই যে আইডি, নেম, পজিশন, স্যালারি আসছে, আমি এই জায়গায় টিএইচ এর জায়গায় টিডি হবে, টিডি এগুলো আমি সরিয়ে নিই। তো প্রথম ডেটাতে থাকবে আমাদের 1 আইডি, এই যে জাস্ট এটার কোরেসপন্ডে এটা থাকতেছে, আইডি এর কোরেসপন্ডে এই টেবিল ডেটা থাকতেছে। এরপর আরও টেবিল ডেটা নেই। ফার্স্ট হচ্ছে অ্যালিস, দেন সেকেন্ড হচ্ছে আমাদের পজিশনের কোরেসপন্ডে থাকতেছে ডেভেলপার, এবং স্যালারির কোরেসপন্ডে থাকতেছে, এগুলো র্যান্ডম ভ্যালু আর কি। এত টাকায় যে আপনারা স্যালারি পাবেন এমন কোনো কথা নাই। তো আমি এটা যদি সেভ করে নিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট চলে আসে আর কি। এই জিনিসটা আমরা আরেকবার কপি পেস্ট করি। জাস্ট আপনারা ইনফরমেশনগুলো অ্যালিসের জায়গায় দিবেন বব, বা যেটা আছে আর কি, ইমেজে যেটা আছে সেটা করবেন। করার পরে সর্বশেষে আমাদের এই যে টোটাল এমপ্লয়িজ এটা করতে হবে। তো এটা কিভাবে করব? আরেকটা টেবিল রো আমি নেই। এই টেবিল রোতে আমাদের কল স্প্যান কত হবে, মানে কয়টা কলাম মিলে একটা রো হবে, সেটা যদি আমরা দেখার চেষ্টা করি। তো টিআরে আমাদের হচ্ছে টোটাল এমপ্লয়িজ এটা থাকবে, টোটাল এমপ্লয়িজ। টোটাল এমপ্লয়িজ কি? আমাদের একটা টেবিল কলাম বা টেবিল ডেটা আর কি। তো এটা যদি আমি সেভ করি তাহলে টোটাল এমপ্লয়িজ জাস্ট একটা আইডির কলামে চলে আসতেছে। তো আমরা আইডির কলামে না, এটা হচ্ছে এই 3টা কলাম জুড়ে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের টিডি এই ট্যাগে ভেতরে আমাদের রো স্প্যান বা হচ্ছে সরি কলাম স্প্যান আমাদের 3 দিতে হবে, তাহলে আমাদের 3 কলাম জুড়ে এটা চলে আসবে। 2 দিলে 2 কলাম অনুযায়ী আসবে, 4 দিলে 4 কলাম অনুযায়ী আসবে। তো আমরা 3 সেট করতেছি। এরপরে আরেকটা টিডিতে আমরা
রাখবো হচ্ছে টোটাল এমপ্লয়িজ হচ্ছে আমাদের কয়জন, 3 জন। তো আমাদের হয়ে গেল টেবিলটা, এতটুকুই ছিল। তো আপনারা চাইলে এই যে এই কোডগুলো, অনেকগুলো কোড আজকে লেখা হয়ে গেছে, এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারেন। তো টেবিল সম্পর্কে এতটুকুই, আরও অনেক অ্যাট্রিবিউট আছে টেবিলে, আরও অনেক ট্যাগ আছে, তো সেগুলো না জানলেও চলে আর কি। বেসিক ধারণা এতটুকুই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।